সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমফোর্টেবল রাইডার উইথ মাই RS200। তো আজকে আমরা রয়েছি দীঘাতে। কালকে রাতে যেহেতু দীঘা ঢুকেছিলাম সেটা তো তোমরা সবাই দেখেছো। অ্যান্ড দীঘা হোটেলে থেকে এই যে হোটেল পেছনে আমার হোটেল স্বরলিপি, এখানে আমরা স্টে করছি। প্রাইজিং বগেরা সব আমি পরে কথা বলছি। তো আজকের যে প্ল্যানিংটা সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর সব সাইট সিন করতে। মেরিন ড্রাইভ রোড ধরেই সাইট সিন করবো, এটা আমরা ঠিক করেছি। তালসারি যাবো কি জানি না, কারণ তালসারিটা অপশনাল রয়েছে, যেতেও পারি নাও যেতে পারি তো টাইম হলে। তো মেন যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে আজকে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ রোডটা ধরে, নতুন যে রোডটা রয়েছে। এর আগেও আমি এসেছি এবং ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে। তো আজকে যে মেরিন ড্রাইভ রোডে যাব সে কেমন কি এক্সপিরিয়েন্স সব কিছুই আমি জানাচ্ছি তোমাদেরকে। আর মেনলি যেটা বলার সেটা হচ্ছে যে দীঘাতে যেহেতু 2টোর আগে জল নামে না, তো স্নান তো করতে পারবো না। তো তাই জন্য 2টো অবধি ঘোরার বা 2টো 3টে যেটাই হবে ঘোরবা। এখনও ব্রেকফাস্ট হয়নি, 11টা মতো বাজে। কালকে রাতে আড্ডা মেরে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো। আর এই যে শুভঙ্কর রেডি। আজকে আমরা কোথায় যাচ্ছি? তালসারি। আচ্ছা, আমরা ফার্স্টে হয়তো তালসারি, এবার এখনও ঠিক নেই ওটা। দেবাইদা হোটেলের রুমের সাথে কথাবার্তা বলছে। এই যে আমাদের সব বাইক পরপর দাঁড় করানো। তো এখন আর বেশি কথা বললাম না, বাকি কথা হবে তোমার মোটো ব্লগিং সেট হবে। ততক্ষণের জন্য টাটা। আমরা ব্রেকফাস্ট করে সব কিছু করে রেডি হই, তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। তো মোটো ব্লগিং সেট হবে সবাইকে ওয়েলকাম। তো যারা ওল্ড দীঘাতে রয়েছে তারা এই রাস্তাটা দিয়ে আসবে, আর যারা নিউ দীঘাতে রয়েছে তাদেরকে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। এখান থেকে এসে এই যে রাস্তাটা যাচ্ছে, মানে যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা দিয়ে যদি তোমরা সোজা যাও, এটা পুরনো রোডটা, ঠিক আছে। আর যারা মেরিন ড্রাইভে উঠতে চাও তাদেরকে ডান দিকে উঠতে হবে। তো এই যে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডটা। এখান থেকে মন্দারমণি তোমার 20 কিলোমিটার আর শঙ্করপুর 6 কিলোমিটার। তো ওই রোডটা দিয়ে যারা যেতে চাও তারা এক কাজ করতে পারো, ওই রোডটা দিয়ে পুরোটা চলে যাবে। মন্দারমণি থেকে ঢুকে, মানে চাউলখোলা থেকে ঢুকে মন্দারমণি হয়ে তোমরা মেরিন ড্রাইভ রোড ধরে এপাশ থেকে আসতে পারবে। যেহেতু আমরা এদিকেই রয়েছি, তো সেই কারণের জন্য আমরা এই রোডটাই প্রেফার করলাম। মানে যাবো এই রোডটা দিয়ে, প্লাস ব্যাক করবো এই রোডটা দিয়ে, ভালোভাবে দেখাতে পারবো। তো এখন এই রোডটা, হ্যাঁ ওই রোডটা গেলে একটু শর্টকাট, এই রোডটা একটু মানে ঘুরে আর কি। বাট স্টিল এই রোডের বিউটিটা আলাদা, সিনিক বিউটি আলাদা, পুরো গ্রিনিশ। দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে, একটু যেতে দাও। হ্যাঁ, নো হর্ন জোন, বাট হর্ন তো মারতেই হবে। হ্যাঁ, তো এই রোড আর ওই রোডের ডিফারেন্সটা আমি বলে দিই। এই দেখো বিউটিটা শুধু, এই রোড আর ওই রোডের ডিফারেন্সটা হচ্ছে যে ওই রোডে বাস, লরি সব কিছু চলে, আর এই রোডে তুমি শুধু ছোট গাড়ি, ট্যুরিস্ট গাড়ি, বাইক আর লোকালসদের যারা থাকে তাদেরকে তোমরা পাবে, ঠিক আছে। তো এই রোডের মজাটাই আলাদা। তো একটু কভার করার পর, বাই দ্য ওয়ে এটা হচ্ছে 1 ওয়ে, তো দেখে শুনে চালিও। আর রাস্তা নিয়ে বলার কিছু নেই, ঝাঁ চকচকে রাস্তা, খুবই ভালো। শুধু ওভার স্পিডিং না করে স্টেবলভাবে চালানোটাই বেটার হবে। তো দেখতেই পাচ্ছ রোডটা, একটু পরে আরও ভালো ভিউ আসবে। তার কারণ হচ্ছে একটা সাইডে সমুদ্র আর একটা সাইডে তোমার রোড যাচ্ছে, সেরকম একটা জায়গায় যাচ্ছি আমরা। তো এখান থেকে ফার্স্ট আমাদের যে স্পটটা পড়বে সেটা হচ্ছে তোমার শঙ্করপুর, ওটা ফার্স্ট পড়বে। তারপর পড়বে হচ্ছে তাজপুর, তারপর পড়বে হচ্ছে মন্দারমণি। তো এই 3টে স্পটে আজকে মেনলি আমরা ঘুরবো, দেন আবার এখান থেকেই ব্যাক করব। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সব বসার জায়গাগুলো রয়েছে। তো এখানে বসে তোমরা সানসেট, সানরাইজের মজা নিতে পারবে। এই যে শঙ্করপুর সিধা, এই সবাই ঘুরতে যাচ্ছে। তো রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, রাস্তা তো একদম ভালো, পরিষ্কার। তো রোডটাকে তোমরা আপাতত এনজয় করো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে স্পটে গিয়ে। আর মাঝখানে যদি ভালো কোনো ভিউ পাওয়া যায় তাহলে অবশ্যই দেখাবো। ততক্ষণ তোমরা রোডটাকে এনজয় করো।
তো এখন পেছনে দেখতেই পাচ্ছ বিচ। তো এখন রয়েছে আর কি মেরিন ড্রাইভ রোডে, সরি এখন রয়েছে হচ্ছে শঙ্করপুরে। তো এখান থেকে আবার যাব হচ্ছে জলদার দিকে। তো এখানে এখন পুরোপুরি ফাঁকা, যেমনটা দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো 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 পুরোটাই ফাঁকা। তো এখানেও হোমস্টে বাগেরা রয়েছে, যারা আসতে চাও তারা আসতে পারো, ভালোভাবেই সাজিয়েছে নতুনভাবে। তো এখন আপাতত তোমরা শঙ্করপুরটা দেখো, তো তারপর এখান থেকে যাব হচ্ছে তাজপুর। মেনলি এই রোডটাকে এনজয় করার জন্য আসা। তো বিচ সাইড তো তোমরা দেখেইছো। তো দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা এই সিনেম্যাটিকটা এনজয় করো। তো শঙ্করপুরে আর বেশিক্ষণ সময় কাটালাম না, কারণ রোদের মধ্যে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার উপর এখন অনেকটা রাস্তা চালাতে হবে, তাও 30 কিলোমিটার মধ্যে এখনও চালাতে হবে। আবার ওখান থেকে ব্যাক করার বিষয় রয়েছে, গিয়ে আবার স্নান করতে হবে। তো জাস্ট জায়গাগুলো হপ করে করে যাচ্ছি, বাকি কথা রাস্তায় হচ্ছে। চলো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো শঙ্করপুর থেকে বেরোনোর পর এখন যাচ্ছি তাজপুরের দিকে। তো যারা বালিসাই থেকে ঢোকার মানে মনে করছো, তারা বালিসাই থেকে ঢুকতে পারবো। আর বালিসাই থেকে তাজপুরের যে কানেক্টরটা রয়েছে সেটা যথেষ্ট খারাপ অবস্থা। আর শঙ্করপুর থেকে মেরিন ড্রাইভ রোডের কন্ডিশনটা তো যথেষ্ট ভালো, মানে ওই বিউটিটার মতো বিউটি আমি পুরো রোডে পাই না। আর এটা একটু গ্রামের ভেতর দিয়ে, মানে এই সাইডে তুমি সমুদ্র দেখতে পারবে না, ঝাউ বন রয়েছে। তো যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করো, তারা শঙ্করপুরে এসে হোমস্টে নিতে পারো বা রুম নিতে পারো, সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। খাওয়া দাওয়া তোমরা তাজপুর বা নিয়ারেস্ট বাজার যদি বলো রামনগর, তোমরা পেয়ে যাবে। রামনগর বালিসাই দুটোই পেয়ে যাবে। আর এটা আপাতত আমরা মেরিন ড্রাইভের রোড ধরেই যাচ্ছি। তো এখন তাজপুর ঢুকবো। তো যদি তাজপুরে দাঁড়াই, কারণ গরমের জন্য একটু কম দাঁড়াচ্ছি, বাকি সবাই একটু কম দাঁড়াচ্ছি, কারণ যেহেতু আসার কথা ছিল আমাদের সকালে, বাট আমরা আসতে পারিনি। তো এখন তাজপুরে গিয়ে যদি দাঁড়াই তারপর দেখা হচ্ছে, না হলে সোজা মন্দারমণি থেকে দেখা হচ্ছে। মাঝখানে রাস্তায় যদি কোনো ভালো বিউটি দেখতে পাই অবশ্যই দেখাবো। চলো টাটা। তো সামনে যে সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। এখানে তো ভালো ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট বগেরা রয়েছে। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আপাতত। তো এখান থেকে শুরু করে পুরোটাই হোটেল বগেরা রয়েছে খাবার দাবারের জন্য। অ্যান্ড এইটাও একটা রেস্টুরেন্ট রয়েছে। বাকি এরা এখানে, হ্যাঁ। তো যারা হয়তো আজ থেকে 2-3 বছর আগে এসছে, তারা হয়তো এরকমভাবে চিনতে পারবে না। তার কারণ হচ্ছে এতটাই ডেভেলপ হয়েছে। তো চেনা একটু চাপ রয়েছে। একটু পরেই আমরা যখন মন্দারমণি যাব, তখন ওই কানেক্টরটা দিয়ে যাব। দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো ওই ব্রিজটা দিয়ে যাব। তো যাবো এই দিক থেকে ঘুরে যাব। তো ব্রিজটাও দেখাবো, ওই ব্রিজটাও বেশ সুন্দর। তো আপাতত এখন একটু জায়গাটা এক্সপ্লোর করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। তো তাজপুরে, শঙ্করপুরে পার্কিং ফি লাগেনি, তাজপুরে তোমার পার্কিং ফি 10 টাকা করে। তো এখান থেকে এখন মন্দারমণির জন্য বেরোবো। তো এই রোডটা ক্রস করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।
সো ফাইনালি এখন আমরা মন্দারমণিতে। শুরু করেছিলাম কলকাতা থেকে গেলাম বাগদা থেকে গেলাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে এলাম হচ্ছে দীঘা থেকে তাজপুর, শঙ্করপুর সব ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি মন্দারমণিতে। লোক বলবো না খুব বেশি নেই বলার কাছাকাছি, মানে এই দেখো পুরো ফাঁকা। হয়তো আমরা অফ সিজন নয়, সিজন সবে পড়ছে, উইকেন্ড নয় বা এখন কোনো রকম ছুটি ফুটি নেই, তো সেই কারণের জন্য হয়তো খুব বেশি ভিড় দেখতে পাচ্ছি না। হয়তো ফ্যামিলিজ নিয়ে যারা এসছে তারাই এসছে, আর বন্ধু বান্ধব কয়েকজন, খুব বেশি ভিড় বলবো না। তো মন্দারমণিতে এবারে নতুন যেগুলো দেখতে পাচ্ছি, জায়গাটা খুব সুন্দরভাবে গুছিয়েছে, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। বাইক রাখার পার্কিং থেকে শুরু করে যারা সমুদ্রে স্নান করছো তাদের জন্য ওয়াশরুম থেকে শুরু করে প্রাইভেসি সব কিছু ঠিকঠাক রয়েছে। অ্যান্ড তোমরা লক্ষ্য করতে পারবে, দেখো আমার পেছনে এই টাইপের কিছু বাঁশের তৈরি কটেজ তৈরি হয়েছে। তো এখানে বসে তোমরা ড্রিঙ্কস করতে পারবে, প্লাস খাবার দাবার থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা রয়েছে। বাইক নামানো যাচ্ছে না কোথাও, বাগদাতে ছিল, মানে বাগদাতে তুমি বিচে নামাতে পারতে বাইক, বাট ওখানে আমরা নিয়ে যেতে পারিনি, মানে এত বালি ছিল, বাইক বারবার ঢুকে যাচ্ছিলো, ক্লাচের ওপর প্রেশার পড়ছিল, তো সেই কারণের জন্য ওখানে নামাতে পারিনি। অ্যান্ড মন্দারমণি, শঙ্করপুর, দীঘা কোনো জায়গাতেই বাইক নামানোর পারমিশন নেই। তো বাকি সমুদ্রটাকে এনজয় করো। সাউন্ড মেবি তোমরা পাচ্ছ, ঢেউ সেরকম বেশি তো নেই বললেই চলে, মানে খুব বেশি না, নেই আর কি, মানে সমুদ্র ঢেউ সেরকম বেশি নেই। আর সমুদ্র মানে পাড় থেকে মোটামুটি 5 মিনিট মতো হাঁটলেই তুমি জল পেয়ে যাবে। তো বাকি হাওয়া খুব লাগছে, ঠান্ডা সেরকম বেশি লাগছে না, গরমও সেরকম বেশি লাগছে না, ঠিকঠাক একটা টেম্পারেচার রয়েছে। দেবাইদারা কেউ আসেনি, আমি বিচিত্রদা আর বাবু এসছি। তো তোমরা মন্দারমণিটাকে দেখো। তবে এখান থেকে যাব হচ্ছে সোজা দীঘাকে স্নান করতে যাব, স্নান করে খাওয়া দাওয়া সব কিছু ওভারঅ্যান্ড করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ততক্ষণের জন্য টাটা, তোমরা ততক্ষণ ভিডিওটা এনজয় করো। সো গুড ইভিনিং ফ্রম দীঘা। এটা দীঘা নিউ নয়, এটা ওল্ড দীঘা, বাট দীঘাটা এত সুন্দরভাবে সাজিয়েছে ওল্ড দীঘাটাকেই যে এটাকে এখন নিউ দীঘা মনে হচ্ছে। মানে নিউ দীঘাতে আমরা রয়েছি বেসিক্যালি, বাট নিউ দীঘার থেকে ওল্ড দীঘার অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট আর সম্পূর্ণ আলাদা। মানে দোকানপাট থেকে শুরু করা থেকে শাওলিন টেম্পল থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের চাইনিজ বা বিভিন্ন রকমের দাবা, বসে থাকা, স্ট্রিট থেকে শুরু করে সব কিছু সম্পূর্ণ আলাদা হয়েছে। মানে ওল্ড দীঘাকে এখন নতুন করে তুলেছে, এরকম একটা বিষয়। তো দেখাচ্ছি তোমাদেরকে কি। তো আজকে সারাদিন যে জিনিসগুলো করলাম, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মন্দারমণি থেকে আসার পর আমরা গেছিলাম স্নান করতে। মন্দারমণি থেকে আসার পর আমরা গেছিলাম স্নান করতে। তো স্নান করতে গিয়ে যেটা দেখি, মোটামুটি খাওয়া দাওয়ার আগে স্নান করতে গেছি, মোটামুটি 4টের সময় গেছি। তো 4টের সময় যাবার পর আমরা গেছি দীঘাতে, নিউ দীঘাতে স্নান করতে। ওল্ড দীঘাতে তোমরা স্নান করতে পারবে না, সেটা আশা করি সবাই জানো। তো নিউ দীঘাতে যখন স্নান করতে গেছি, একদম ঢেউ নেই, মানে ঢেউ নেই বলতে একদমই ঢেউ নেই, ঠান্ডা লাগছিলো। তো বেশিক্ষণ স্নান না করে উঠে চলে এসেছি। তো ফ্রেশ হয়ে নিয়ে এখন এসে গেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা থেকে আমরা এখন ঘুরবো ফিরবো, কিছু কেনাকাটি করবো, কালকে যেহেতু বাড়ি চলে যাব। তো সেই কারণের জন্য আর কি আজকে ওল্ড দীঘায় ঘুরতে চলে এসেছি। তো এখন তোমাদেরকে ওল্ড দীঘার কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে এনজয় করো কেমন ওল্ড দীঘা সাজিয়েছে, রাতের ওল্ড দীঘা কীরকম লাগে তোমরা দেখো। ততক্ষণের জন্য টাটা, ভিডিওটা তোমরা এনজয় করো, চলো।
সো ভিডিও সব কিছু তো তোমরা দেখে নিলে। তো ওল্ড দীঘা এরকম কিছু নতুন সাজে সেজে উঠেছে। আর এখানে রেগুলার বেসিসে নয়, বাট প্রোগ্রামে ওয়াইজ এখানে নানা রকমের সেলিব্রিটিসরা পারফর্ম করে, গান বাজনা সব কিছুই হয়। তো আমার পার্সোনালি এই জায়গাটা বেশ ভালো লেগেছে। তো এরপরে নিউ দীঘা যাব, তো ওটারও আমি কিছু ক্লিপস দিয়ে দেবো। তো যেটা বলার, আজকে আমাদের ডে 3, কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার ভিডিও আর নতুন করে আলাদাভাবে কোনো কিছু ছাড়বো না, কারণ নর্মাল হাইওয়ে, তো সেগুলো আর কিছু বলার নেই। যদি কোনো রকম দরকার পড়ে তো অবশ্যই ছাড়বো। তো যেটা বলার, আজকে ডিনার এখানে করব। ডিনার এখানে করার পর কালকে সকাল সকাল আমরা রুম চেক আউট করে দেবো। তো রুমের ভাড়া নিয়ে আর কিছু বলার নেই। আমরা টোটাল 7 জন মতো রয়েছে একটা ফ্যামিলি, আর বাদ বাকি সব ব্যাচেলার। তো অ্যাটাচ রুম রয়েছে, অ্যাটাচ রুমের মধ্যে সেপারেট রুম। তো টোটাল সব কিছু নিয়ে 1200 টাকা পার ডে নিয়েছে হোটেল স্বরলিপি। আমি নাম্বার বা সব কিছু শেয়ার করে দেবো ডেসক্রিপশনে। তো আজকে আর ভিডিও বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো। সেফ ড্রাইভ, সেফ লাইফ। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।